আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ জামজাম লিমা শুরিবা লাহু ইন শারিবতাহু তাসুতাশফি শাফাকাল্লাহ ওয়া ইন শারিবতাহু লিশাবাইকা আশবাআকাল্লাহ ওয়া ইন শারিবতাহু লিকাতি জামইকা কাতাআহুল্লাহ ওয়াহিয়া হাজমাতুন জিব্রাইল আলাইহিসসালাম ও সুকি আল্লাহ ইসমাইল আলাইহিসসালাম রাহুল দারুল কুতনি ওয়াল হাকিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজম পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাআলা তাকে সেই উদ্দেশ্যটাকে সফল করবে। যদি কেউ অসুস্থর জন্য পান করেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন। কেউ যদি খিদা লেগেছে, পেট খালি, পেট ভরার জন্যে ও খিদার জন্য খেয়ে থাকে আল্লাহ তাআলা তার খিদা নিবারণ করবেন। কেউ যদি পিপাসার জন্য পান করে থাকে তাহলে তার পিপাসা আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। মোট কথা হচ্ছে এই যে জমজম পানির এই উপকার, যে আপনি যে উদ্দেশ্যে নিয়ে পান করবেন আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে আপনাকে সফল করবেন। এটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নিশানা, যে উনি এক বাজুতি খুঁড়ে দিয়েছিলেন। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পান পিপাসার পূরণ করার একটা বন্দোবস্ত, যেটা হাদিসের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন এই জমজম পানি পান করার জন্য, যে জমজম পানি পান করার সময় এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআ মিন কুল্লি দাই। আল্লাহ তাআলা এই জমজম পানিকে এত বরকতময় করেছেন যে সারা বিশ্বের মুসলিমরা যারা হজে যান সকলেই নিম্ন 5 লিটার পানি নিয়ে যায়। তাহলে চিন্তা করেন, এক একটা হজের মৌসুমে 60 লক্ষ মানুষ হজের স্থানে হাজির হয়। তাহলে 60 দিয়ে যদি আপনি 5কে ক্যালকুলেশন করেন তাহলে কত লিটার পানি হবে। দিনই টন টন মানুষ পানি নিয়ে এদিকে সেদিকে যাচ্ছে, টন টন পানি মানুষ পান করে নিচ্ছে। সাধারণত একটা দুনিয়াতে কুয়া খুললে সেই কুয়াটা পানি বেশি দিন চলে না। আর এতে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, দুনিয়া ছেড়েছেন, 1500 বছর হতে যাচ্ছে। এই 1500 বছর ধরে একভাবে কন্টিনিউ যার পানি পান করা হচ্ছে, যার পানি দেশে বিদেশে পাঠানো হচ্ছে, সেই পানিটা কত বরকতময় পানি। জাপানের একজন রিসার্চ সায়েন্টিস্ট তিনি পানিকে রিসার্চ করেছেন। তার বক্তব্য এই যে এই জমজম পানি যদি একটা ফোঁটা অ্যাকোয়াগার্ডের কোনো পানিতে যদি হাজার হাজার ট্যাঙ্কির মধ্যে ফেলা হয় তাহলে হাজার হাজার পানিকেও সে জমজম বানিয়ে দেবে। ওই জন্যই আল্লাহ তাআলা আমাদের কাউকে যখন ওইখানে নিয়ে যাবে, জমজম পানি আপনি যত পান করবেন মনে হবে যেন পেট ভরে গেছে, আবার কিন্তু পান করবেন, পান করতে পারবেন, এরকম আল্লাহ তাআলা ওর ভেতরে রেখে দিয়েছেন। ওই জন্য ওই সময় খুব বেশি পান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ বা উমরায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর এই পানিকে যতটা শ্রদ্ধা ও ভক্তির সাথে পান করার জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই পানি পান করার একটা নিয়ম হচ্ছে এই যে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে পান করা। পৃথিবীর মধ্যে দুটো পানি আছে দাঁড়িয়ে পান করার জন্য পারমিশন দেওয়া হয়েছে শরীয়ত থেকে। একটা হচ্ছে অজু করার পরে, আগে মানুষরা বন্যায় উজু করতো, লোটাতে উজু করতো, অজু করার পরে যে পানিটা বেঁচে থাকে সেটাকে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে পান করা। আর একটা হচ্ছে যে জমজম পানি। পৃথিবীর মধ্যে এই দুটো পানিকেই পারমিশন দেওয়া হয়েছে দাঁড়িয়ে পান করার জন্য। আর নাহলে অবস্থা বুঝে ব্যবস্থা, যে সমস্ত জায়গায় বসার ব্যবস্থা নেই
সাধারণ পানি দাঁড়িয়ে পান করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বসে পান করা নবীজি সুন্নাত, আর এটি সকল সাহাবারই মত এবং সকল সাহাবাই এটি পছন্দ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বেশি বেশি নবী পাকের প্রতি দরুদ সালাম পড়া।